গুড মর্নিং ফ্রেন্ডস, কলকাতা চ্যানেল আর ব্লগের সম্পর্কে স্বাগত জানাই। তোমরা বেশ ভালোই আছো। আজকে আমার এখান থেকে দীঘা ব্লগের সেকেন্ড ডে ব্লগটা শুরু হচ্ছে দীঘা সিরিজে। তো এখন বাজে 8:30 আর দীঘার টেম্পারেচার দেখাচ্ছে 31 ডিগ্রি। তো গরম ভালোই আছে, কারণ রুমের তো এসি আছে, সেটা তো মানে অতটা গরম বুঝতে পারছি না, কিন্তু আমি বারান্দায় দাঁড়িয়ে আছি এখন। তো ভালোই লাগছে, গরমটা 31 ডিগ্রি দেখাচ্ছে। তো এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। আর তোমরা যদি আমার দীঘা সিরিজের ফার্স্ট ব্লগটা না দেখে থাকো বা হোটেলের রিভিউ ব্লগটা না দেখে থাকো, আমি ডেসক্রিপশান বক্সে তোমাদের সাথে দিয়ে দিচ্ছি, সেটা অবশ্যই দেখে নিও। বেশ ভালো লাগবে দীঘার ফার্স্ট ব্লগ এবং হোটেল রিভিউটা। হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর, তোমরা দীঘায় আসলে এখানে থাকতে পারো। আর এটা বাস স্ট্যান্ড থেকে কিন্তু খুব একটা দূরে না, বেশ কাছেই। শুধু অটোওয়ালাদের আর কি, যেহেতু আমরা জানতাম না 100 টাকা নিয়েছে, ওটা একটু বার্গেনিং করে নিই, কারণ সুবিধা বুঝে সবাই সুযোগ নেয়। তো সেই বার্গেনিংটা তোমরা করে নিও। কিন্তু এই জায়গাটা খুব ভালো, সামনে ঢেউসাগরও আছে, তোমাদের সময় কেটে যাবে। সি বিচটাও আছে, সময় কেটে যাবে। আর আমি এই ফার্স্ট টাইম নিউ দীঘায় আসলাম। যখনই এসেছি ওল্ড দীঘায় ছিলাম, তো নিউ দীঘাও বেশ ভালো লাগে। যাবো আজকে ওল্ড দীঘায় যাব, কারণ দীঘায় আসলে ওল্ড দীঘা মার্কেটিং করবো না তা তো হয় না, সেখানে যাবো। আর এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কী কী ব্রেকফাস্টে দিচ্ছে অপশান, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সাথে থাকো, রেডি হয়ে নিয়ে ব্রেকফাস্ট করতে যাব। এখন আমরা 10টা বাজে এখান থেকে চেক আউট করে যাচ্ছি, কারণ নিউ দীঘায় একদিন আমাদের এটাই প্ল্যান ছিল, নিউ দীঘাতে একদিন থাকবো, ওল্ড দীঘাতে একদিন থাকবো, কারণ একটু শপিং না করলেও আমার হবে না। তো ওল্ড দীঘায়ও থাকবো, সে কোন হোটেলে থাকছি সেটাও কিন্তু রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে চেক আউট করে, আর তারপরে এখান থেকে ওল্ড দীঘা যাবো, কোন হোটেলে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে অটো ভাড়া আমাদের পড়েছিল 150 টাকা, ওটাই ওদের রেট। আমাদের যেহেতু হোটেলটা ছিল সি হক, পরে আমাদের বলেছিল একটু বেশি লাগবে, কিন্তু আমরা বার্গেনিং করে ওই 150 টাকাতেই কিন্তু আমরা সি হকে চলে গেছিলাম। আমরা সি হকে পৌঁছে গেছি, এটা কিন্তু একদম সি বিচের কাছেই। আমরা সি ফেসিং রুম পাইনি, আমরা নিয়েছিলাম নন সি ফেসিং রুম, এসি রুম। আমাদের পড়েছিল উইথ জিএসটি 2500 টাকা। রুমটা মোটামুটি ছিল, খুব জাহামরি ছিল বলবো না। এবার আমরা লাগেজ টাগেজ রেখে বেরিয়ে পড়েছি। আমরা অনেক দিন বাদে দীঘায় আসলাম, এই জায়গাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে এই রাস্তাটা ছিল না, এখানে আপনারা টোটো করে মোহনা মন্দারমণি চলে যাওয়া যায়, এই রাস্তাটা তখন ছিল না। তা এইবার এসে আমরা ফার্স্ট এটা দেখছি। এখন একদম সমুদ্রের পাশে এসে গেছি। তো একটু পা ভেজাবো, স্নান করবো, হাজব্যান্ড আর ছেলে স্নান করবো, বড্ড ট্যান করে, তার জন্য স্নান করবো না। কিন্তু একটু সমুদ্রে এসেছি, পা তো ভেজাতেই হবে, তো সেদিকেই যাচ্ছি। এখন ভাটা চলছে, তাই জলটা একটু পিছনের দিকে। চলো, বেশ ভালোই কিন্তু আছে সি বিচে লোক, আর বেলা বাড়ছে, লোকও বেশ বাড়ছে। দেখো বাচ্চারা কি সুন্দর বানাচ্ছে, বেশ ভালো লাগে বাচ্চাদের এই অ্যাক্টিভিটিগুলো। এখন ভাটা চলছিল, তাই জলটা কিন্তু অনেকটাই পিছনে ছিল। দেখুন কত লোক স্নান করছে। গরম থাকলেও সমুদ্রে তো জলে নামলে সেই রকম আর গরম লাগে না, ভালোই লাগে। আমার যে খুব ভালো লাগে সমুদ্র বলবো না, কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে, সে সমুদ্র হোক আর পাহাড় হোক।
আজকে দুপুরে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি। প্রচণ্ড ইসে লাগছিল, সি বিচে গিয়ে স্নান টান করার পর ভালো লাগছে, খিদেও পেয়ে গেছিলো। তো এসে চটপট চেঞ্জ করে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম। তো এখন প্রায় 5:30 পৌনে 6টা বাজে। এখন রেডি হয়ে নিচ্ছি, এখন যাচ্ছি ওল্ড দীঘার যে সি বিচে সেখানে যাব। সেখানে কি কি পাওয়া যায় তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, আর আমি কী কিনলাম সেগুলো অবশ্যই শেয়ার করব। এখানে তো এসছি যখন কাজু বাদাম কিনবই, তো শেয়ার করব পুরোটা, আমার সাথে থাকো। এটা সিহকের সামনে দেখুন গার্ডেনটা, আর ওই দেখা যাচ্ছে সিহকের সামনের যে কটেজটা একদম সি বিচের ধারে, আর এই দিকে হচ্ছে সি ফেসিং যে রুমগুলো সেগুলো আছে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক কিছুই অ্যাক্টিভিটি আছে, স্লাইড আছে, দোলনা আছে। এখানে কিন্তু বাচ্চারা কিন্তু অনেকটাই এনজয় করে নিতে পারবে। সিহকের আমি রিভিউ বা রুম ট্যুর কোনোটাই আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ সিহকের নামটাই হচ্ছে ওর পরিচিতি, আলাদা করে আর আমি আলাদা রিভিউ দিলাম না। সিহক এই এখানে, আর এই দেখো সমুদ্র, একদম ঢিলছড়া দূরত্ব সিহকের সাথে। এই জন্য সিহকের প্লেসটা খুব ভালো। সিহকে থাকলে তোমরা একদম সমুদ্রের পাশে আসতে পারবে, আর কোথাও যাওয়ার দরকার পড়বে না, দেখো একদম পাশে। যারা শপিং করতে ভালোবাসেন তাদের বলবো যদি পারেন তো একদিন ওল্ড দীঘাতে অবশ্যই থাকবেন, কারণ শপিং করতে হলে কিন্তু ওল্ড দীঘায় আসতেই হবে। আর সি বিচটা তো ভীষণ সুন্দর, আগের থেকে অনেক বেশি সুন্দর করেছে, অনেক বসার জায়গা, অনেক সেলফি জোন, সুন্দর সুন্দর স্ট্যাচু, বাচ্চাদের অনেক রাইড, খেলার জায়গা প্রচুর চেঞ্জ হয়েছে, আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই দীঘার এই ওল্ড দীঘাটা, সি বিচটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্য তো সোনাই সোহাগা এই ওল্ড দীঘাতে, প্রচুর দোকান। এই বিচের ধারে কিন্তু আপনারা অনেক খাওয়ার দোকানও পেয়ে যাবেন, চা থেকে শুরু করে ঘুগনি, তারপরে ঝালমুড়ি, বাটাটা পুরি, আইসক্রিম, অনেক কিছু আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন এখানে পেয়ে যাবেন। আর বাচ্চাদের তো ভীষণই মজা লাগবে, এখানে খেলার প্রচুর জায়গা এবং বাচ্চাদের জিনিস কেনারও অনেক জায়গা আছে। আমরা কিছুক্ষণ সমুদ্রের ধারে বসে একটু সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতে চা খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখুন সন্ধে হয়ে এসছে, এবার আমরা একটু দীঘার বিচের মেন মার্কেটটায় ঢুকবো, সেখান থেকে একটু কিছু কেনাকাটি করব। দীঘা আসলে তো অল্প কিছু কিনতেই হয়। এখানে দেখুন ঘোড়াও আছে, আপনারা ঘোড়াও চড়ে নিতে পারেন। আর প্রচুর তো ওই শঙ্খের জিনিস, মুক্তোর জিনিস, দীঘা বলতেই যা আমরা বুঝি এইগুলো আপনারা পেয়ে যাবেন। আর সুন্দর সুন্দর সেলফি জোনগুলো আছে। আমাদের খুব খিদে পেয়ে গেছে, আমরা ঝালমুড়ি এবং পাপড়ি চাট নিয়েছিলাম, সেইটা একটু খেয়ে নিলাম। কিন্তু এত হাওয়া দিচ্ছে, উল্টো হয়ে বসে খেতে হচ্ছে, নয় উড়ে যাচ্ছে সব যেগুলো প্লেটগুলো দিচ্ছিল।
এখানে কিন্তু আপনারা প্রচুর মাছ ভাজার দোকান আপনারা পেয়ে যাবেন। পছন্দ মতন আপনারা যে মাছ ভাজা খেতে চান সে মাছ আপনারা খেয়ে নিতে পারেন। প্লাস হচ্ছে বড় বড় দোকানগুলোও আছে, ফুডের যেমন দোকান আছে, বড় মোমোর দোকান, চাউমিনের দোকান, তারপরে ব্যাগের দোকান, কাজু বাদামের দোকান, অনেক দোকান কিন্তু আছে। আপনাদের পছন্দ মতন আপনারা শপিং করে নিতে পারেন। ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে। এবার আমাদের রুমে ফেরার পালা। আমরা রুমে ফিরবো, তারপরে রাত্রে ডিনার করব। তা রুমে ফিরে একটু আমরা ওই সিহকের যে পার্কের দোলনাগুলো ছিল সেখানে একটু জাস্ট টাইম কিছুটা কাটিয়ে গেলাম। চলুন আমরা কি কি কিনলাম দীঘা থেকে সেটা দেখাই। আমি প্রচুর কাজু বাদাম কিনেছি। আমি দীঘা আসলে কাজু বাদাম ভীষণ ভালোবাসি বলে ওখান থেকে কাজু বাদাম কিনি। প্লাস হচ্ছে আমার যেহেতু রান্নার জন্য করতে হয়, আমি এখান থেকে কাজু বাদাম নিয়ে নিলাম। আর দুটো ওই ছোট ছোট চীনামাটির যে ফুল, এই সে নুনদানি বা হলুদদানি যেগুলো হয় সেগুলো কিনে নিয়েছিলাম। আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দিও। একটা লাইক অনেকটা ইন্সপায়ার করে। আর যদি বেশি ভালো লাগে অনেক 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 করে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আজকে তাদের কাছে একটাই অনুরোধ করবো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করতে বলবো। তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই কিন্তু জানিও আমার এই দীঘা সিরিজের ব্লগগুলো কেমন লাগবে, তারপরে হোটেলের রিভিউ কেমন লাগো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে এখানেই শেষ করছি আমার ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।